গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী ও পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় মায়ের গর্ভ থেকে শিশুটি বাইরে ছিটকে পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ২ আগস্ট গাজা শহরের একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। একই সময় গাজা উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়ও বিমান ও ড্রোন হামলা অব্যাহত থাকে। খান ইউনুস, দেইর আল বালাহ, জাবালিয়া, আল মাওয়াশি ও রিমাল এলাকায় পৃথক হামলায় আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী একদিনে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আশা তৈরি হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলা বন্ধ হয়নি, ত্রাণ ও চিকিৎসা সেবাও স্বাভাবিক হয়নি। ফলে বাস্তুচ্যুত মানুষ চরম অনিশ্চয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। শনিবার দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালে হামলা চালিয়ে ওষুধের গুদাম ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, এতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর বড় ক্ষতি হয়েছে। অন্যদিকে হামাসের নিরস্ত্রীকরণ ও সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ঘিরে মতবিরোধ অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামাস পুরোপুরি অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই আসে না। হামাসের অভিযোগ, চলমান হামলার মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগকে ভেস্তে দেওয়া হচ্ছে। ক্রমাগত হামলা, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকটের কারণে গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।